জীবনে এমন কিছু করা দরকার যার গল্প থাকবে বছরের পর বছর। হঠাৎ মনে হলেই ঠোঁটের কোণে শান্তির হাসি। আজ তাই ছুটে চলা শ্রীমঙ্গলের পথে। আমি এখন আছি নূরজাহান চা বাগান। শ্রীমঙ্গলকে বলা হয় টি ক্যাপিটাল অফ বাংলাদেশ। মাধবপুর লেক আসলে আপনি তিনটা জিনিস দেখতে পাবেন, পাহাড় আর লেকের নীল পানি আর এরকম সবুজ চা বাগান। শ্রীমঙ্গলের আইকনিক জিনিস আমার হাতে চলে আসছে। 6 জন মানুষ একসাথে হারিয়ে গেছেন। খাসিয়ারা আপনাদেরকে তাড়া করছিল কেন? তাহলে আপনারা একটু সাবধান। প্রায় 10 কিলোমিটার জায়গা হেঁটে তারপরে আসছে, তারা হারিয়ে গেছিল। সেই পুরনো শহর আর রাস্তা ভরা ট্রাফিকের ভিড়, এই যান্ত্রিক কোলাহল থেকে মাঝে মধ্যে একটু ব্রেক দরকার। তাই ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়লাম। নিজের জন্য নেওয়া ছোট্ট একটা বিরতি, কিন্তু ভীষণ দরকারি। সামনে দেখেন কত সুন্দর একটা সূর্য আমাদের দিকে উকি দিচ্ছে। অনেক দিন ধরে ট্যুর প্ল্যান করতেছিলাম, কিন্তু ট্যুরে আর যাওয়া হচ্ছিল না। এই জন্য সব ট্যুর প্ল্যান করে হয় না, কিছু ট্যুর একটু সাহস নিয়ে বেরোলেই হয়। যেমন আমি প্রায় 2 মাস যাবত ট্যুর প্ল্যান করেও আবার ক্যান্সেল করতেছি, যাওয়া আর হচ্ছে না। কিন্তু আজকে যে বেরোইছি কোনো প্ল্যান ছাড়া। আপনারাও যদি ট্যুর দিতে চান তাহলে ভাই সময় নিয়েন না যে আজ যাবো না কাল যাবো করে আর যাওয়াই হবে না। সুতরাং ট্যুর দিবেন, মনে হয়েছে মন চাইছে বেরোয় যান, আর আস্তে ধীরে রাইড করে চলে যাবো ইনশাআল্লাহ। লং রাইডে একটা জিনিস খুবই দরকারি, সেটা হইতেছে সময় মতো বিরতি দেওয়া। আর আমি সময় মতো বিরতি দিয়ে এখন এই হোটেলটাতে আছি। আর প্রায় 100 কিলোমিটার রাইড শেষ করে এখন নাস্তা করতে বসছি। গরম গরম পরোটা আর ভাজি। এখন নাস্তা শেষ করে তারপরে আবার চা খাবো। চা খেয়ে আবার আজকের রাইডটা আবার শুরু করব। নাস্তা শেষ করে বাইরে দাঁড়িয়ে হালকা রোদে 1 কাপ চা খাচ্ছি। এতক্ষণ বাইক চালানোর পরে শরীরের এনার্জি কিছুটা কমে গেলেও চাটা খেয়ে একটু এনার্জি বুস্ট করে নিলাম। এখন আর দেরি না করি, সামনে এখন অনেকটা পথ বাকি। একটু আগেই শায়েস্তাগঞ্জ পার করে আসলাম, আর এই পর্যন্ত প্রায় 185 কিলোমিটার রাইড করা হয়েছে। এখনও প্রায় 30 কিলোমিটার রাইড করা বাকি। আরও 30 কিলোমিটার রাইড করে তারপরে শ্রীমঙ্গল পৌঁছাইতে হবে। এই হাইওয়েতে রাইড করে আমার কাছে খুবই মজা লাগতেছে, কিন্তু মজা লাগলেও ডেঞ্জারাস একটা বিষয় আছে। যেভাবে গাড়ি আসে এবং ওভারটেকিং করে, মানে খুবই ডেঞ্জারাস। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন হাইওয়েতে রাইড করি তখন একটা জিনিস আমি সবসময় করি, সেটা হচ্ছে আমার হেডলাইটটা অন করে রাখি। হেডলাইটের আলোটা অপর প্রান্ত থেকে গাড়ি আসলে তার চোখে পড়ে, যেহেতু আমাদের গাড়ি ওদের গাড়ির থেকে তুলনামূলক ছোট। এই প্রথম চা বাগান পড়লো এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম ব্যাপারটা। দেখেন কত সুন্দর লাগতেছে। শ্রীমঙ্গল ঢোকার আগেই চোখে পড়তে শুরু করলো অনেকগুলো চা বাগান আর ছোট ছোট টিলা। রাস্তায় যেতে যেতেই বোঝা যাচ্ছিল এলাকাটার ভাইব আস্তে আস্তেই বদলে যাচ্ছে। চারপাশটা কত সুন্দর। এই সৌন্দর্য দেখে আমার ক্লান্তি কিছুটা কমতে শুরু করলো। আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল। টোটাল 231 কিলোমিটার বাইক রাইড করে তারপরে হচ্ছে এই গেস্ট হাউসে এসে উঠছি। আর এখানেই আমি বাকি 2 দিন থাকবো। আর চলেন আপনাদেরকে রুমটা একটু দেখাই। আমি যেই রুমটা নিছি সেই রুমটা হচ্ছে এই। তারা লাইটটা অন করে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এখানে যা যা আছে দেখতেছেন, ড্রেসিং টেবিলও আছে, এখানে একটা আলনা না ওয়ার্ড্রোব সেটাও আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে। আর এই হচ্ছে আমি। আচ্ছা, টোটাল রুমের ভিউ হচ্ছে যেরকম। এখানে একটা রুমই ছিল আর সেটা আমি নিছি। চলেন, খাওয়া দাওয়া তো করতে হবে না, পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। চলেন এখন খেতে যাই। আচ্ছা, খাবার দাবার চলে আসছে। আর এইখানে যেটা যেটা নিছি, দেশি মুরগি জাল ফ্রাই, আর হচ্ছে বেগুন ভর্তা, তারপরে ডাল ভর্তা, শুটকি ভর্তা,
এরপরে গরুর বট, ডাল, ভাজি আর সালাদ তো আছেই। বেশি খিদা লাগলে নাকি বেশি খাওয়া যায় না মানুষজন বলে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খাইছি। আজকে শ্রীমঙ্গল আমাদের দ্বিতীয় দিন, 9টা 11 বাজে, অনেক লেট করে ফেলছি। এখন এরকম অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নূরজাহান চা বাগানের দিকে। আমি এখন আছি নূরজাহান চা বাগান। শ্রীমঙ্গলকে বলা হয় টি ক্যাপিটাল অফ বাংলাদেশ। তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের ভিতরে যতগুলো চা বাগান আছে, শ্রীমঙ্গলের চা বাগানগুলো হচ্ছে সবচেয়ে বড় এবং খুব সুন্দর, অসাধারণ একটা ফিলিংস। আপনারা যদি এই শান্তির ভাইবটা চান, একটু শান্ত পরিবেশে নিজেকে দেখতে চান, তাহলে শহরের কোলাহল ছেড়ে চলে আসেন এরকম সুন্দর জায়গা দেখতে, শ্রীমঙ্গল। আর আপনাদেরকে দেখাই এখানে চাঁদের গাড়ি যাইতেছে, আপনারা চাইলে চাঁদের গাড়িতে করে এভাবে আসতে পারেন। আস্তে আস্তে মোটামুটি পাহাড়ের একটু চূড়ায় উঠে গেছি। এই জায়গাটা দেখছেন, এই পাহাড়টা আরো সুন্দর লাগতেছে এখান থেকে। এই পাহাড়টার চূড়ায় উঠছিলাম, এখন আস্তে আস্তে নেমে যেতেছি। চলেন এখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাই, কারণ এইখানে যদি সব সময় দিয়ে দিই তাহলে অন্য বাকি জায়গাগুলো আর ঘোরা হবে না। চলেন এখন এখান থেকে বের হয়ে যাই। নূরজাহান চা বাগানকে বাই বাই বলে এখন যাচ্ছি মাধবপুর লেকে। দেখেন চা বাগানের মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটা, দুই পাশে সবুজ চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি মাধবপুর লেকের দিকে। এই রাস্তাটার ভাইবটা আসলে অসাধারণ। দেখেন এই বাচ্চা ছেলেটা সাইকেল চালিয়ে যাচ্ছে, গুড। অনেক মানুষজন, যেহেতু আজকে শনিবার এই জন্য আরো মানুষজন বেশি। শুক্র শনি 2 দিন মানুষ অনেক বেশি থাকে। আমি এখন আছি মাধবপুর লেক, আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা পাহাড়ের উপরে। মাধবপুর লেক আসলে আপনি 3টা জিনিস দেখতে পাবেন, পাহাড় আর লেকের নীল পানি আর এরকম সবুজ চা বাগান। আর শ্রীমঙ্গলের মধ্যে সবথেকে হাইলাইট মনে হয় আমার এই মাধবপুর লেকটাকেই, কারণ এইখানে আসলে আপনি 3টা জিনিসই একসাথে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আসলে কোনো তাড়া নাই, শহরের কোনো কোলাহল নাই, একদম নীরব নিস্তব্ধ। দাঁড়িয়ে থাকলেই আপনার ভালো লাগবে, চারপাশটায় চোখ বুলালেই আপনার চোখটা শান্তিতে পড়ে যাবে। শহরের ক্লান্তি যদি আপনার মধ্যে ঢুকে যায়, তাহলে এরকম একটা জায়গা হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা। এই যে দেখছেন চারপাশে এই গাছগুলো হচ্ছে কাটা হয়েছে, মানে কেটে কেটে এটা ছোট করা হয়েছে। এই সিজনটাতে হচ্ছে চায়ের এই গাছগুলো কেটে দেয়, মানে ছাঁটাই করে দেয়। ছাঁটাই করে দিলে হয় কি, এই গাছ থেকে আবার বেশি পাতা বের হয়, বেশি চা পাতা বের হয়। এই লেকের পানি কি সুন্দর নীল এবং খুবই শান্ত, চারপাশে সবুজের ছায়া, হালকা বাতাস আর নিজের সাথে নিজের একটু সময়। আর এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গী করে এখন চলে আসছি 7 লেয়ার চা খেতে। চা তো জীবনে বহুত খাওয়া হয়েছে, কিন্তু 7 লেয়ার চা এবারই প্রথম। আর এখানে এসে দেখি যে প্রায় 13 রকমের চা আছে। 7 লেয়ার চা, 5 লেয়ার চা, স্পেশাল দুধ চা, দুধ মালাই চা এবং সাদা চা, আরও অন্যান্য অনেক ধরনের চা আছে এখানে। ভাই শ্রীমঙ্গলের আইকনিক জিনিস আমার হাতে চলে আসছে, 7 লেয়ার চা। দেখেন 7 রকমের কালার, একটা কালারের সাথে একটা কালার কোনোভাবেই মিশতেছে না। আর 7টা কালারের সম্ভবত 7 রকমের টেস্ট। যদি আমি প্রথমবারের মতো টেস্ট করব, আর টেস্ট করে আমি আপনাদেরকে জানাবো। প্রথম 2-3 লেয়ার বেশি একটা ভালো লাগে নাই, কিন্তু 3 লেয়ার পরে একটু ভালো লাগা শুরু হয়েছে। এখন একটু মজা লাগতেছে চা খেয়ে। শেষ, এখন আমরা যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানে। চলো লাউয়াছড়া জাতীয় উদ্যান এক্সপ্লোর করে আসি। $120 করে টিকিট কেটে তারপরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে মাত্র ঢুকলাম। আর গেট দিয়ে ঢোকার পরে আপনার সামনে যে রাস্তাটা পাবেন, সেটার সামনে হচ্ছে ইটের সোলিং, আর হচ্ছে দুই পাশে হচ্ছে গাছগাছালি।
আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে এরকম গেটের সামনে থেকেও বানর দেখতে পারবেন, আরও পশু পাখি আছে এগুলোও দেখতে পাবেন। তো শেষ পর্যন্ত পাইছেন তাই তো? আপনারা কয়জন? আমরা আপনি কয়জন আছি? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। 6 জন মানুষ একসাথে হারিয়ে গেছেন? হারাই যাই নাই, মানে খুঁজতেছি আর আচ্ছা, যাই হোক, প্রকৃতির মাঝে হারাইছেন তো, প্রকৃতির বাইরে তো হারান নাই, প্রকৃতিতে হারানো ভালো। কি আপনারা নাকি হারিয়ে গেছিলেন? জি ভাই, প্রায় হারাইতে হারাইতে আবার এটা খুঁজে পাচ্ছি আস্তে আস্তে। আমার সাথে থাকলে আপনি হারাইতেন না, আমি বলছি না। তাহলে আপনি কই ছিলেন? চলে আসছে না? হ্যাঁ, এই তো একটু সামনে। এতগুলো মানুষ একসাথে হারিয়ে গেলেন, কেমনে জানলেন ভাই? আমি এখান থেকে গায়েবী খবর পাইছি ভাই, নিচে নামছি তো এই জন্য। ভিউ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা গেছিলাম আমরা যে রিস্কি হইতে পারছি, আচ্ছা, আপনার ভিউ আরো বেড়ে যাক। দেখো কিংকিশার চলতেছে। না এমনিতেই ব্লগ। আচ্ছা আচ্ছা, ওকে। আগে দেখাবেন আমরা রিস্কি হইছে, আর আমাদেরকে তাড়া করছিল, এটা একটু খাসিয়ারা আপনাদেরকে তাড়া করছিল কেন? ওই যে পান, ওদের যে পান আছে না, হ্যাঁ, পানের সাথে একটা ছবি উঠাইছে আপু, আচ্ছা। কারণ ওরা হচ্ছে আমাদের তাড়া করছে। ও পানের সাথে ছবি উঠেছে যেন তারা করছে। পানের সাথে ছবি উঠালে তারা খাওয়া লাগে, এটা তো আমি আগে জানতাম না। রেল লাইনে হাঁটার মজাটাই আলাদা। আর এই ভাই ব্রাদারগুলো প্রায় 10 কিলোমিটার জায়গা হেঁটে তারপরে আসছে, মানে 10 কিলোমিটার জায়গা হাঁটছে, তারা হারায় গেছিল। ভিতরে যদি এক্সপ্লোর করতে যান, অনেক ভিতরে যাওয়ার দরকার নেই তাদের মতো, তাহলে হারায় যাবেন। সুতরাং আপনি কাছাকাছি যদি ঘোরেন অনেক জায়গা পাবেন ঘোরার মতো। আমার সামনে দিয়ে একটা ঝিরি বয়ে গেছে, যদিও ঝিরিতে পানি এখন কম। এখন চলে যাব, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টার মতো বাজে। আমরা 12টার দিকে হোটেল থেকে চেক আউট করছি, হোটেল থেকে চেক আউট করে এখন আমরা আসছি এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখান থেকে বের হয়ে তারপরে আমরা আজকে আবার ঢাকা ব্যাক করব। আরও অনেক কিছু এক্সপ্লোর করার প্ল্যান ছিল যদিও, কিন্তু সেটা আর করতে পারিনি সময় স্বল্পতার কারণে। চলেন চলে যাই। আর আজকের ভিডিওটি ভালো লাগলে, টোটাল এই ব্লগটা ভালো লাগলে কমেন্ট করতে পারেন, বা কোথাও যদি আপনাদের ভালো না লেগে থাকে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। মাসুম বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। এখানে দেখার মতো আর এক্সপ্লোর করার মতো আহামরি কিছু নাই। যেই পরিমাণে তারা টাকা নিচ্ছে, জন প্রতি 120 টাকা নিচ্ছে, সেটা অনেক অনেক বেশি। শুধু যদি 20 টাকা টিকিট হতো তাহলে ঠিক ছিল, কিন্তু সে 100 টাকাই বেশি নিতেছে। যার কারণে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান আমি আপনাদেরকে রিকমেন্ড করব না।